আমার এক ভাই আসিফ আদনান, সে বেচারা মালয়েশিয়া থেকে এসে একটা বক্তব্য করলো শরিয়াহ সলিউশন। ওরে বাপরে বাপ, নাস্তিকরা লাগছে, আমাদের হুজুররাও লাগছে, এরপর আমাদের অনেক ইসলামিক দলগুলো নাম নিচ্ছে, অনেকের নাম নিতেও পারতেছি না, সবাই লেগে গেছে শরিয়া নাকি এখন সম্ভব না, এখন খেলাফত নাকি এখন দরকার না। একজন তো বলে দিল খেলাফত ফরজ ওয়াজিব কিচ্ছু না, নাউজুবিল্লাহ মিন যালিক। আলেমদের একজন বলে দিল তরুণ খেলাফত নাকি ওয়াজিব। এমন একটা ভয় মানুষের অন্তরে। আমার ভাইয়েরা, আমরা শরিয়া অবশ্যই চাই। এই যে সমাজ আজকে দেখেন, আমাদের সবাই আপোষ করে ফেলছি, আমরা সবাই ভয় পেয়ে যাচ্ছে কথা বলতে। শরিয়া আইনের কথা বলতে সবাই ভয় পাচ্ছে কিনা? ইসলামী দলগুলো ভয় পাচ্ছে, আপনি পাচ্ছেন না কিন্তু ইসলামী দলগুলো ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? আসলে এই সমাজ শরিয়াকে গ্রহণ করার মতো যোগ্যতা তাদের মধ্যে আসে নাই। এই সমাজ, এই রাষ্ট্র, এই এলাকার মানুষের মধ্যে বাংলাদেশে শরিয়া গ্রহণ করবে। আমার ভাইয়েরা, এই মূর্খ জাতি বাঙালি, বেঈমান জাতি দুর্নীতিতে ডুবে যাবে, তাও বলবে না একটা চোর হাত কেটে বাইতুল মুকাররমে লটকায় দাও, তাও সেটা বলবে না। সে দুর্নীতিতে মরে, সে ডুবে যাবে, তাও কিরে একটা দুর্নীতিবাজকে ধরে শরিয়া প্রয়োগ করে হাতটা কেটে দিয়ে বাইতুল মুকাররমে লটকাই দিলে দুর্নীতিতে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু সেটা বলবে না জাতিসংঘের ভয়ে। শরিয়া সলিউশন, ঠিক আছে, তোমরা যেহেতু বলতে পারতেছো না, তোমাদের না আছে ঈমান, না আছে সাহস, কেন নাই এটা? যেহেতু আকীদার মেহনত করি না। কি করি নাই? আমরা আকীদার মেহনত করি নাই। এই জন্য বাংলাদেশে আমাদের এখন প্রথম কাজ হবে, যেহেতু এই জনগণ, এই রাষ্ট্র, এমনকি ইসলামপন্থীরা পর্যন্ত ভয় পাচ্ছে শরীয়তের কথা বলতে, কথা ঠিক কিনা? প্রস্তুত নাই কেউ, জনগণ প্রস্তুত নাই, সেনাবাহিনী প্রস্তুত নাই, শিক্ষিত সমাজ প্রস্তুত নাই। আর যে জামাত, শিবির, তাবলীগ, হেফাজত, চরমোনাই, যারা সবসময় শরীয়ত প্রতিষ্ঠার কথা বলে, তারা পর্যন্ত এখন ভয় পেয়ে গেছে, কথা বলতে পারতেছে না তারা, কৌশলের নাম দিয়ে। এমন এক অবস্থায় আপনি কি করবেন এখন? আপনার কাজ হচ্ছে রোগ চিহ্নিত করা। কি করা? কেন শরীয়তের কথা বলতে পারতেছি না? রোগ কোথায়? রোগটা কোথায়? আকীদার মধ্যে রোগটা, কথা ঠিক কিনা? এই সমাজকে বুঝাতে হবে শরীয়ত চাইতে না পারাটা নেফাকের আলামত। এই সমাজকে বুঝাতে হবে শরীয়ত যদি আমি ঘৃণা করি, ইস্তেহজা করি, তাহলে সেটা কুফরের স্পষ্ট কারণ সমূহের একটি কারণ। সেটা এখন যে সমাজ বুঝতেছে না শরীয়তকে অবজ্ঞা করলে কি হবে। আজ দুই শ্রেণীর লোক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এক দলের লোক মনে করে শরীয়ত এটা মানবাধিকারের পরিপন্থী, বিএনপি, আওয়ামী লীগ এবং সুশীলরা এটা মনে করে, কথা ঠিক কিনা? তারা সেটা মনে করে, বিরাট একটা অংশ মনে করে শরীয়ত না পাও তেমন একটা। এবং আমাদের এই যে প্রধান উপদেষ্টার যিনি PS মাহফুজ, বারবার এই কথা বলার চেষ্টা করতেছে যে এই সময় শরীয়ত কিন্তু এভাবে প্রযোজ্য হবে না। এখন একদিকে সেটা, আরেকদিকে ইসলামপন্থীরা বলে আমরা শরীয়ত বিশ্বাস করি, শরীয়তের চেতনা ধারণ করি, শরীয়তকে বাস্তবায়ন করতে চাই, কিন্তু এটা প্রকাশ্যে বললে আমাদের কৌশল পরিপন্থী হবে। তারা কৌশলের নামে নিরাপত্তা পালন করলো তারা।